যেহেতু ছাদ বাগানে গাছগুলো জৈবিক উপায়ে জৈব সার দিয়ে লাগিয়ে থাকি, এজন্য ছাদ বাগানে গাছ লাগানোর পর যখন ফল আসার আগেই আমি এই পটাশিয়াম সমৃদ্ধ সার তৈরি করে রাখবো। পটাশিয়াম সমৃদ্ধ সার তৈরি করার জন্য আপনার কলার খোসা লাগবে। আপনারা বাজার থেকে যে কলা নিয়ে এসে খাবেন বা কম দামি কলাও কিনে নিয়ে আসতে পারেন। কলার খোসাগুলো ফেলবেন না, এগুলো গাছের জন্য খুবই উপকারী। আর এই যে আপনার পেঁয়াজের যে খোসা, রান্নাঘরে যে পেঁয়াজের খোসা, এই পেঁয়াজের খোসাগুলো ফেলবেন না, এগুলোও পটাশিয়াম সমৃদ্ধ সার। আমি দুটোকে একসাথে ভিজিয়ে দেবো। যেহেতু আমার কলাটা বেশ কয়েকদিন আগে আনা হয়েছে, এই জন্য আমি এই যে এখানে কৌটা যে দেখতে পাচ্ছেন, কৌটা ভর্তি পানি নিয়েছে, কৌটা ভর্তি পানি নিয়েছে। এই পানির মধ্যে আমি কলার খোসাগুলোকে 1 মাস 15 দিনের জন্য ভিজিয়ে রাখবো। এর মধ্যে আমার গাছে ফুল চলে আসা শুরু করেছে। আমার এই 15 দিন পরে এই যে কলার খোসা, তারপরে পেঁয়াজের খোসা ভেজানো পানিটা আমি ছেঁকে প্রত্যেকটা গাছে দিয়ে দিব। এই জন্য আমি আগে থেকেই সারটাকে তৈরি করে রাখতেছি। আগে থেকেই সারটা তৈরি করে রাখবেন, কারণ এটা পচতেও সময় লাগে 10-15 দিন। আমার এই কলাটা একটু আনার সময় একটু থেতলে গিয়েছিল, যে কারণে এই কলাটা আমি আস্তই দিয়ে দিচ্ছি। কলাটাকে এভাবে কেটে দিবেন যাতে তাড়াতাড়ি এটাকে পচে যায়। যত দ্রুত পচবে তত এই সারটা সুন্দর হবে। আর এটাকে ভিজিয়ে ছায়াযুক্ত জায়গায় রাখবেন, আর মাঝে মাঝে এটাকে নেড়ে দিতে হবে। আমি এটাকে এই যে এখন পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবেই মুখ ভর্তি করে রেখে দিবেন না, এভাবে মাঝে মাঝে কলার খোসাটাকে নেড়ে দিবেন। নেড়ে দিয়ে এটাকে সুন্দর করে একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দিবেন যাতে এটা ঠান্ডা হয়। আর আস্তে আস্তে এটা ভিজে একসময় পটাশিয়াম সমৃদ্ধ সারে তৈরি হয়ে যাবে, যেটাকে আপনি সুন্দর করে গাছে ব্যবহার করতে পারবেন। তবে পটাশিয়াম সমৃদ্ধ সার সাধারণত গাছে যখন ফুল আসে, ফল ধরার আগে এই সময় এই সারটা দরকার হয়। তা আমার এটা ভেজানো হয়ে গেছে। আমি এটাকে কোটার মুখ বন্ধ করে একটা ছায়াযুক্ত জায়গায় ছাদ বাগানে নিয়ে গিয়ে ছায়াযুক্ত জায়গায় একপাশে রেখে দিব।